টু হিমুস কিচেন। আজকে আমি বানাবো একদম খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা রেসিপি। তার জন্য আমাদের বাড়ির পুকুর থেকে ধরা মাছ, 3টা মাছ, একটা রুই মাছ, একটা মৃগেল আর একটা জেল মাছ। তো জেল মাছটার কী বলা হয় আপনাদের দিকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। মাছগুলো আমি প্রথমে কেটে নিয়েছি, খুব জ্যান্ত মাছ, মাছ থেকে খুব রক্ত বেরিয়েছে, কিন্তু পুকুর থেকে, আমাদের বাড়ির পুকুর থেকে ধরা মাছ। তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি 5-6 পিসের মতো মাছ নিয়ে নেব রান্না করার জন্য। বাকি মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার বেটে নেব একটুখানি মশলা, 4 কোয়া রসুন আর একটুখানি আদা। এগুলো বাটা হয়ে গেছে আমার। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে। কড়াইতে থাকা তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর 2টি তেজপাতা আর বেটে রাখা আদা রসুনের পেস্টগুলো দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব নুন, হলুদ, এগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ নাড়ব না, কারণ গুঁড়ো লঙ্কা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো জল। জলটা বেশি দেবো না, হালকা করে দেবো জলটা। জলটা দিয়ে ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। এদিকে আমি একটু বেটে নেব কাঁচা জিরা। পুকুরের কাঁচা মাছ, একটু তো জিরা বাটা না দিলে তো টেস্ট হবেই না। বেশি মশলা তো আমি কিছু দিইনি, আপনারা দেখেছেন। এবার ঝোলটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিয়েছি মাছটা দিয়ে ঢাক দিয়ে দিয়েছি। এবার ঢাকটা খুলে দিয়ে দিয়েছি জিরে বাটাটা দিয়ে গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য আবার একবার ঢাক দিয়ে দেব। এবার ঢাকটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। তরকারিটা রাঁধতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি, 5 থেকে 6 মিনিটের ভিতরে রেসিপিটা আমার হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে। বাড়িতে যদি 2টো লোক আসে আপনারাও বানিয়ে খাওয়াতে পারবেন। তরকারিটা কিন্তু খুব সুন্দর।